ঢাকা দিল্লি বৈরী সম্পর্ক বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সহ সীমান্ত কড়া নজরদারি শুরু করেছে ভারত। শুধু তাই নয়, সম্প্রতি বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করারও ঘোষণা দিয়েছে ভারত। ভারতের দাবি, সীমান্তের অন্য পাশ থেকে ড্রোনের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় ব্যাপকভাবে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করবে তারা। কিন্তু হঠাৎ কেন এমন পদক্ষেপ নিল ভারত, এবং ঢাকা দিল্লি চলমান উত্তেজনায় সীমান্তে আর কি প্রভাব পড়ছে, এবং দুই দেশের বৈরী সম্পর্কের মেঘ সরাতে কোন পদক্ষেপ নিতে চলেছেন দুই দেশের কূটনীতিকরা, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। এর আগে সাম্প্রতিক কিছু ঘটনাবলীর কারণে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক জটিল হয়ে উঠেছে। দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সহযোগিতামূলক সম্পর্ককে প্রভাবিত করছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব পড়ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সর্বশেষ সাধু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর ভারতে বেশ কিছু বিক্ষোভ সংঘটিত হয়েছে। দেশটি ত্রিপুরায় আগরতলায় বাংলাদেশি দূতাবাস ভবনে ভারতীয় বিক্ষোভকারী ঢুকে পড়ে এবং বাংলাদেশি জাতীয় পতাকা অবমাননা সহ ভাঙচুর চালায়। এমন অবস্থায় দেশটিতে ভ্রমণ, ব্যবসা ও চিকিৎসার কাজে যাওয়া বাংলাদেশের নানা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশি নাগরিকদের হোটেল থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। শিলচরে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জামদানি শাড়ির স্টল নিয়ে গিয়েছিল নারায়ণগঞ্জের এক ব্যবসায়ী। তিনি জানান, সেখানে একদল যুবক তার দোকানে ভাঙচুর চালিয়ে জামদানির ক্ষতি করে এবং হুমকি দেয়। তিনি বলেন, 30 বছর ধরে ভারতে আসা যাওয়া করছি, কিন্তু এবারের পরিস্থিতি ভয়াবহ। বাংলাদেশি দেখলেই তারা উগ্র আচরণ করছে। কেবল তাই নয়, ঢাকা দিল্লি চলমান উত্তেজনার প্রভাব পড়ছে ভারত বাংলাদেশ সীমান্তেও। বাংলাদেশের সহিংসতা ও অস্থিতিশীলতা বৃদ্ধির প্রতিক্রিয়ায় সীমান্তে বিএসএফ এর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির এই সীমান্তরক্ষী বাহিনী। সম্প্রতি ভারতীয় বার্তা সংস্থা ANI এর এক প্রতিবেদনে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর এই সতর্কতামূলক পদক্ষেপের খবর দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 2 ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের অফিসে হামলার ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। 3 দিক থেকে বাংলাদেশ বেষ্টিত ত্রিপুরার সঙ্গে ভৌগোলিক নৈকট্য এবং সাংস্কৃতিক সম্পর্কের কারণে রাজ্যটিতে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে। ANI বলছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য বিএসএফ এর সদস্যদের সীমান্তে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও নবভারত খবর প্রকাশ করেছে, ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এমন খবরের ভিত্তিতেই বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত। যদিও সীমান্তে ড্রোন মোতায়েন করার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে বাংলাদেশ। অন্যদিকে সম্প্রতি বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করার ঘোষণা দিয়েছে ভারত। দেশটির দাবি, সীমান্তের অন্য পাশ থেকে ড্রোনের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় ব্যাপকভাবে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করবে তারা। তবে অবশেষে ঢাকা দিল্লি চলমান বৈরী সম্পর্কের মেঘ সরাতে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন কারণে দ্বিপক্ষীয় সম্পর্কের যে মেঘ জমেছে তা সরাতে চায় ভারত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ভারত সরকারের এই বার্তা পৌঁছে দেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। এ মেঘ সরানোর বিষয়ে ঐক্যমত পোষণ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকেও। বলা হয়েছে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশ একযোগে কাজ করবে। একই সঙ্গে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতি, বক্তব্য দিয়ে যে উত্তেজনা ছড়াচ্ছেন তা যে অন্তর্বর্তী সরকার চায় না সে বিষয়েও বাংলাদেশের উদ্বেগ জানিয়ে দেওয়া হয়েছে। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।